নিম্নচাপটা তো এখন কেমন হয় তার উপর তো নির্ভর করছে। যদি নিম্নচাপটা হয়ে যায় তাহলে চাষিরা খুব একটা ক্ষতির মুখে পড়ে যাবে, কারণ এই আমাদের যে রবি শস্য ধান টান হেরিফেরি যেগুলো সব যে তুলতে হবে এবং তার সাথে আলুও কিছু লাগানো হয়েছে। ডিসেম্বর 5-7 তারিখের বাদ মার্কেট আচানক 100-200 টাকা করে জাম করতে থাকবে। বেঙ্গল যে 1600 টাকা দাম আসবেই, এটা আমি 100% আশাবাদী। দক্ষিণ বাঁকুড়ার অন্যতম বড় আলু বীজ বিক্রির প্রতিষ্ঠান মা বিজয়সিনী আলু বীজ ভান্ডারে আজ এসে পৌঁছল পাঞ্জাবের ভট্টি কোম্পানির জ্যোতি আলু বীজ। শিমলাপাল থানার কড়াকানালিতে অবস্থিত এই মা বিজয়সিনী আলু বীজ ভান্ডারে ভট্টি ও সাংঘা কোম্পানির আলু বীজ খুচরো এবং পাইকারি দরে বিক্রি হয়। সমগ্র দক্ষিণ বাঁকুড়ায় একচেটিয়া পাঞ্জাব বীজ বিক্রি করেন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডারের কর্ণধার অশোক কুমার ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ আলু এবং বীজের বাজারের তথ্য সংগ্রহ করার জন্য এসেছে দক্ষিণ বাঁকুড়ার সবচেয়ে বড় বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডারে। শিমলাপালের আজকের আলুর দাম, বীজের দাম ও আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডারের কর্ণধার অশোক কুমার ঘোষ, আসুন শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। এই বিশেষ সাক্ষাৎকারটি মনোযোগ দিয়ে দেখে শেয়ার করুন ঝড়ের গতি। স্যার, আপনার নাম? আমার নাম অশোক কুমার ঘোষ। আপনার যে বীজ বিক্রয়ের যে কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার, এটি দক্ষিণ বাঁকুড়ার কোথায় অবস্থিত? এই অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা হচ্ছে আমাদের অবস্থিত কোড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। এবং আমার একটি শিমলাপালও আর একটা কাউন্টার আছে সিমলার পেট্রোল পাম্পের পাশে, শিমলাপাল, বাঁকুড়া। ওটার নামও কি একই? একই নাম। আপনার ফোন নাম্বার? 97 32 262 191। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকেই বোধহয় ফার্স্ট বৌনি, আপনারা ব্যবসায়িক ভাষায় যেটা বলেন বীজের বৌনি হলো। ভাট্টির বিয়ে এলো নাকি? দেখে হ্যাঁ, ভাট্টির বিয়ে এলো। এটা দেখলাম পুজো করলেন আপনারা। এটা কি জ্যোতি? জ্যোতি জ্যোতি। এটা কসুতে? এটা গড় মাল, 4 থেকে 10 সুতা পর্যন্ত সব গড় মাল। আজকে প্রথম এলো না এর আগেও এসেছে? না, আজকে আমাদের প্রথম বৌনি। ফার্স্ট বৌনি করলেন। হ্যাঁ। আজকে মোটামুটি কি রকম কি দামে বেচাকেনা হচ্ছে যদি বলা যায়? অ্যাপ্রক্স কি রকম দাম যাচ্ছে? অ্যাপ্রক্স মোটামুটি এই তো মাল আমাদের এসেছে, আমরা দেখছি কি বেলাটা ইয়া করে কি দাম হচ্ছে। বাজার তো এখন একটু থমথমে আছে, তাহলে আমাদের তো বেশি দামে বীজ কেনা আছে, কিন্তু মোটামুটি এখনো মানে দামটা কি ফিক্স এখনো বলা যাচ্ছে না? ফিক্স মোটামুটি ওই 1550-1600-র মধ্যেই আর কি হতে পারে আর কি। আচ্ছা, আর আপনাদের আর কোন কোন মার্কার কাজ করা হয় এইগুলো ছাড়া? মানে ভাট্টি ছাড়া এবং সাংঘাও করে? হ্যাঁ, ভাট্টি এবং সাংঘা আমাদের এই দুটোই কাজ করা হয়। মানে ভাট্টির শুধু জ্যোতি আর সাংঘারও শুধু জ্যোতি? জ্যোতি জ্যোতি। পোখরাজ কি একদমই রাখা হয় না? পোখরাজ একেবারেই রাখা হয়নি। এইবারে কি একটু দেরি হয়ে গেল সিজনটা শুরু হতে, নাকি এই সময় করেই হয়? না, আমাদের এই সময় করেই হয় আর কি, দেরি হয় না, ঠিক সময়ে এসছে। এই বছর চাষের একটু লেট আছে, কারণ মাঠের এখনও সব ধান ধুন, এখনও মাটির বতর এখন ঠিকমতো হয় না, সব এখন ধানেই ব্যস্ত আছে। সামনেই নিম্নচাপ আসছে, তার জন্য চাষিরা এখন আলুতে একটু ধ্যানটা কম দিচ্ছে আর কি। এখন কোথা থেকে আজকে এসেছেন সব বীজ কিনতে? মোটামুটি যারা চাষি দাদারা যারা রয়েছে, বা মোটামুটি এখন কোথা থেকে আসছেন খুচরো বা পাইকারি নিতে? এটা আমাদের এখন এসছে পাশাপাশি নাজনা এসছে, তারপরে হাড়াকোনা, এই শিমলাপাল, এই আমাদের পাশে পাথরডোবা, এইসব পাশাপাশি সব গ্রাম থেকে আমাদের গ্রামে। শুনলাম যে দক্ষিণ বাঁকুড়ার মধ্যে নাকি আপনার প্রতিষ্ঠানটি একমাত্র মানে বড় প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলি আর কি বীজ বিক্রির ক্ষেত্রে দক্ষিণ বাঁকুড়ায়। মোটামুটি বুঝছেন এবছরে মার্কেট কিরকম কি থাকতে পারে বলে মনে হয়? বীজের বা চাষবাস নিয়ে কি ভাবছেন দাদা? চাষবাস নিয়ে কি ভাববেন বলুন? চাষবাস হচ্ছে এই সামনের বছর যে চাষিরা যে আলুর দাম একটা পায় না, সারা বছরটায় সবাই চাষি এবং ব্যবসায়ী সবাই মার খেয়ে আসছে, এবং চাষের প্রতি মানে মানুষের এনার্জিটা একটু কমে গেছে। কিন্তু চাষিদিকে তো চাষ করতে হবে, সেই জন্যই চাষ করছে, একটু ধীর গতিতে কাজ চলছে সমস্ত কিছুই। আপনাদের ভাট্টি এবং সাংঘা ছাড়া আর কোনো মার্কা করেন না কেন? আরও তো অনেক ভ্যারাইটি রয়েছে পাঞ্জাবে, বা অনেক কোম্পানিও রয়েছে। ভাট্টি সাংঘাটাই কেন করা হয়? না, আমাদের তো এখানে সব লোকালে বীজ দিতে, আমাদের তো কোনো বাইরে আমরা কোনো ইয়ে করি না, লোকাল কাস্টমার সব। এবারে পাঞ্জাবের বিভিন্ন রকম ছোটোখাটো কোম্পানির কাজ করবো, এবারে বীজে কোনো কমপ্লেন হলে তখন আমাদের মানে ব্যবসার ক্ষতি হবে, চাষিরা ক্ষতির মুখে পড়বে আর কি। এই জন্য আপনি সেফ
সেই জন্য আমরা পাঞ্জাবের যেগুলো মানে A1 বীজ আর কি, যে কোম্পানিগুলো সেই ওই দুটো আমরা ইয়ে করি আর কি, ভাটি এবং সাংঘা। ভাটি এবং সাঙ্গা। হ্যাঁ, কত বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন? এই ব্যবসা আমার 2001 সাল থেকে আমার এই ব্যবসা চলছে আর কি, মানে প্রায় 24-25 বছর। 25 বছর। হ্যাঁ, 25 বছর হয়ে 25 বছর, এবছরে 25 বছরে পদার্পণ করলো, অভিনন্দন তার জন্য। আপনাদের এই সিমলা পালে আজকে আলুর কি দাম আছে? ফুড আলুর মার্কেট কি আছে? ফুড আলুর মার্কেট মোটামুটি ওই 1200 থেকে 1210 টাকা 20 টাকা এরকম হবে কুইন্টাল। হ্যাঁ, জ্যোতি আলু। আর বন্ডের বাজার? বন্ডের বাজার কোয়ালিটি অনুযায়ী আগে পিছনের যেমন লোড আছে আর কি, মোটামুটি 78, 80, 82 এইরকম ভাব 83 পর্যন্ত জ্যোতি আলু কাজ হচ্ছে। নিকাশি কেমন আছে? আজকে কবেক বেরিয়েছে ওই বিক্রমপুর সিমলাপাল যে করুণাময়ী হিমঘর রয়েছে? বিক্রমপুরে আপনার বেরিয়েছে আজকে 2089 প্যাকেট, আর এবং সিমলাপালে বেরিয়েছে আপনার MK-তে বেরিয়েছে আপনার 1600। মানে তালডাংরা। হ্যাঁ, তালডাংরার আলুর কি রকম বাজার রয়েছে? তালডাংরা সিমলাপালের মধ্যে একই রকম বাজার আছে, দুটোই একই রকম বাজার, একই রকম। হ্যাঁ, আপনাদের এখানে মোটামুটি টোটাল সিমলাপাল থানা অন্তর্গত ছোট বড় মিলিয়ে মোটামুটি কতগুলো বীজ বিক্রির কাউন্টার রয়েছে? সিমলাপাল থানা অন্তর্গত আমাদের বীজ বিক্রির কাউন্টার মোটামুটি ওই 4 থেকে 5টা আছে আপনার। 4-5টা রয়েছে, 4-5টা কম। হ্যাঁ, তুলনামূলক কম। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। এই বছরে কি বীজের চাহিদা কেমন এখনো পর্যন্ত কি বুঝছেন? এবছর চাষিদের তো এনার্জি খুব একটা নেই, সেই জন্য বীজের এখন ডিমান্ডটা কম আছে আর কি। চাষ করবে আস্তে আস্তে ধীর গতিতে কাজ চলছে আর কি। আমার তো কদিন বাদে নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের খবর রয়েছে 2000 মানে এই 25শে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথমের দিকে আবার নিম্নচাপ রয়েছে। কি হতে পারে বলে মনে হচ্ছে নিম্নচাপ হলে? নিম্নচাপটা তো এখন কেমন হয় তার উপর তো নির্ভর করছে। যদি নিম্নচাপটা হয়ে যায় তাহলে চাষিরা খুব একটা ক্ষতির মুখে পড়ে যাবে, কারণ এই আমাদের যে রবি শস্য ধান টান হেরিফেরি যেগুলো সব যে তুলতে হবে এবং তার সাথে আলুও কিছু লাগানো হয়েছে। যদি হালকা ফুলকা বৃষ্টি হয় তাহলে ঠিক আছে, এবং যদি বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে চাষিরা লোকসানের মুখে পড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে আলুর আগামী দিন কিরকম থাকতে পারে বলে মনে হচ্ছে? আপনি তো আলু ব্যবসাও করেন। হ্যাঁ, আলু ব্যবসা এমনি করে ট্রেডিং করা হয় আর কি আপনার। এই যে বৃষ্টি। হ্যাঁ, আলুর আগামী কয়েকটা দিন কিরকম যেতে পারে বলে মনে হচ্ছে, বা এ মাসের নিকাশি ভালো হলে কি হবে বলে মনে হচ্ছে? না, আলুটা তো আমাদের এখনো স্টক আছে অনেক, তাহলে সেই স্টকের অনুপাতে আমাদের আলুটা যে খুব একটা দাম হয়ে যাবে সেটা হবে না, তবে আর দামটা যে কমে যাবে সেটাও মানে খুব একটা আশা করছি কমবে না। দামটা এইভাবেই 19-20 করে চলে যাবে আপনার, এরকমভাবেই চলে যাবে। আর সাংঘার যে বীজ, সাংঘার বীজটা কবে থেকে আসবে আপনার কাছে, বা কবে ওরা গাড়ি লোডিং দেবে? সাংঘার বীজটা 16 তারিখে লোডিং ডেট দেওয়া ছিল আমার। ওরা এখনও লোডিং দিয়েছে কিনা এখন মেসেজ আমাকে দেয়নি আর কি। আশা করি হয়তো এই 2-1 দিনের মধ্যে লোড হয়তো দিয়ে দিবে আর কি। আপনার কৃষক না ব্যবসায়ী? একটু দেন তো দাদাকে। ব্যবসায়ী। আচ্ছা, নমস্কার। একটু জোরে কথা বলবেন, নামটা যদি বলেন। সন্তু রায়। সন্তুদা, দাদা এখানে আসার কারণ কি? মানে বীজ দেখতে আসা না বীজ নিতে আসা? বীজ নিতে আসা। কি বুঝছেন এবছরে চাষবাস নিয়ে, কি বার্তা দেবেন দর্শকদেরকে? চাষ যেটা হয় সেটাই হবে, হয়তো 1% 2% কমতে পারে, এর বাইরে কিছু নয়। এছাড়া চাষির এখনও অবধি জমি রেডি হয়নি, ধান কাটা চলছে, রানিং সপ্তাহটা লাগতে পরের সপ্তাহে রানিং শুরু হয়ে যাবে। আর বীজের দাম নিয়ে তো আর কমার জায়গায় কিছু নেই, এইভাবেই চলতে থাকবে। আচ্ছা, আপনি মানে আসছেন কোথা থেকে? হাড়াকোনা। ওটা কি বাঁকুড়া জেলায়? তালডাংরা থানা যে MK স্টোর আছে ওর পাশেই। ও, ক প্যাকেট বীজ নিলেন আজকে দাদার কাছে? 100। মানে ওটা কি মানে নিজের চাষের জমিতে না বিক্রি করার জন্য? দাদন দেওয়ার জন্য। মানে বিক্রি করবেন, তাই? একদম। কি বার্তা দেবেন আলু নিয়ে, ফুড আলু নিয়ে? আপনারা তো আলুর কাজও করেন। ফুড আলু নিয়ে এটাই বার্তা দেবো, যা যেরকম ভাবে আলু আছে পার্সেন্টেজের নিরিখে আস্তে আস্তে করে বিকে যাওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আলুর দাম বাড়ার ক্ষেত্রে আমি 100% আশাবাদী। বেঙ্গল মার্কেট বাড়তে চলেছে। মানে কেন মনে হচ্ছে?
বেঙ্গল আলু ডিসেম্বরের 5-7 তারিখের পর বোঝা যাবে কেন মনে হচ্ছে। মানে আপনি বলছেন যে ডিসেম্বরের 5-7 তারিখের পর মার্কেট বাড়বে? একদম 100%-এর চেয়েও বেশি আশাবাদী আমি, মার্কেট বাড়বেই। মানে এই মাসের শেষ অবধি কত পার্সেন্ট নিকাশি হয় বলে মনে হচ্ছে? 75 থেকে 77%, এই সরি মানে 85 থেকে রয়েছে 85 থেকে 87% টোটাল হয়ে যাবে। 85 থেকে 87% টোটাল হয়ে নিকাশি যাবে হয়ে যাবে মনে হচ্ছে। একদম। সিড আপনাদের এখানে যে এমকে হিমঘর মানে তালডাংরা বলুন বা সিমলাপালে যে করুণাময়ী বা এদিকে পম্পা যে ভেদুয়াতে যে পম্পা হিমঘর, সিড কেমন নিকাশি হচ্ছে বীজ? দেখুন এই মুহূর্তে পাঞ্জাব বীজের তুলনায় আমার দেখা ম্যাক্সিমাম চাষি গিলা লাট নামাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। কিছু তো লাগানো চলছে, নাহলে এত গিলা নামছে কি করে? মানে ছোট যেগুলো ওরা রেখে দিয়েছে একদম প্রথম সেই একদম জুন জুলাই যেগুলো ছোট ছোট যেগুলো বেঁচে রেখেছিল সেখান থেকে যেগুলো ছোট আলু সেগুলো গিলা হিসেবে বের করে একদম। নিয়ে যাচ্ছে। তাহলে যদি না লাগাচ্ছে বা না নিয়ে যাচ্ছে তাহলে এত মাল নামছে কি করে গিলা? তো অশোক বাবু কি বার্তা দেবেন আমাদের দর্শকদের যদি একটু বলেন? দাঁড়ান, কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? দর্শকদের এটাই বার্তা দেবো, যার যেমন স্টোরে আলু আছে এবং চাষিটাদের যেমন আছে, যেমন ঠিক পার্সেন্টেজ হারে বিক্রি করে যায়, বিক্রি করতে। হ্যাঁ, আপনার এখানে যাতে মানুষ আসে সেটা নিয়ে কি বলবেন? এখানে যাতে আসে, আমরা তো পাঞ্জাবের খুব ভালো বীজ বিক্রি করি, চাষিরা যাতে অন্য জায়গায় কোনো মানে কিছু হয়তো 6 গ্রেড 4 গ্রেড 5 গ্রেড এইসব বীজ নিয়ে যাতে না ঠকে, যাতে ফলনটা বেশি হয়, সেই জন্য সকল চাষিকে অনুরোধ করব যাতে ভালো বীজটা তারা দেখে এবং চিনে যেন কিনে আর কি, যে কোনো জায়গা দেখে নেয়। আমাদের মিষ্টিরও দোকান রয়েছে, মানে মিষ্টিরও কাজ করা হয়, মানে এটাই হ্যাঁ। মেন, মিষ্টিটাই আর মিষ্টিটাই মেন। হ্যাঁ, মা বিজয়সিনী মিষ্টান্ন ভান্ডার। মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, আচ্ছা, কোড়াকানালি। কোড়াকানালি। আরেকবার আপনার টোটাল দুটো দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার একটু যদি বলে দেন নাম সহ। আমার এখানে মিষ্টির দোকান এবং এই বীজের কাউন্টারের নাম হচ্ছে আলু মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। ফোন নাম্বার হচ্ছে 9732 262 191, 9732262191, কোড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। এবং সিমলাপালে আমার একটা কাউন্টার আছে পেট্রোল পাম্পের পাশে, ওই মা আলু বীজ ভান্ডার, মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। হ্যাঁ, দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কোড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। তো দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে আনলোডিং চলছে। আজকে হচ্ছে 21 তারিখ শুক্রবার। দাদা, আপনি আলু নিয়ে কিছু বলবেন বলছিলেন, হয়তো আপনি বলতে পারেননি তখন বা ভুলে গেছিলেন, যদি একটু তুলে ধরেন। বেঙ্গল ফুড আলু নিয়ে এটার বলার কোনো জায়গাই নেই। ডিসেম্বর 5-7 তারিখের বাদ মার্কেট আচানক 100-200 টাকা করে জাম করতে থাকবে। বেঙ্গল যে 1600 টাকা দাম আসবেই, এটা আমি 100% আশাবাদী। 100%-এর চেয়েও বেশি আশাবাদী। 1,20,000 টাকা বন্ড পেপারের দাম হবে। এটা কেন মনে হচ্ছে? আলুটা শর্ট হবে, কে কি বলছি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত। বেঙ্গল আলু শর্ট হতে চলেছে। মানে এটা প্রথম বোঝা যাবে কিভাবে? আপনি পার্সেন্টেজের নিরিখে সারা বেঙ্গলে ঘুরুন। যদি সারা বেঙ্গলে খুঁটি খুঁটি করে তথ্য জোগাড় করেন, আপনার মনে হবে কালকেই যে হ্যাঁ আলুটার দাম নিশ্চিত বাড়তে চলেছে। মানে আপনি এখনো আশাবাদী যে যেহেতু এই বছরে পোকরাজ আলুর চাষটা অনেকটা লেট। দেখুন, জানুয়ারির 5-7 তারিখের আগে নতুন করে বেঙ্গলে সেইভাবে আলু কিন্তু আসবেনি। আর আপনি ইয়ের আলু বলুন, হুঁশিয়ারপুরের আলু বলুন, সে তো বেঙ্গল আসবেনি, কারণ ওইখানেই দাম আছে, কেন আসবে? একদমই তাই। তো দাদা, আপনিও কি বীজ কিনতে এসছেন? এগিয়ে আসুন, মুখটা খুলুন। নমস্কার। হ্যাঁ, কি নাম? রোহিত করণ, মাড়সোল। একটু জোরে বলবেন, কোথা থেকে এসছেন? রোহিত মাড়সোল গ্রাম থেকে। আচ্ছা, বাঁকুড়া জেলা। হ্যাঁ। থানা কি আছে ওটা? রায়পুর। রায়পুর। হ্যাঁ। ক প্যাকেট বীজ নিলেন আজকে অশোকবাবুর কাছে? ওই 50টা। মানে কি চাষের জন্য না বিক্রি করেন? কিছু চাষ হয়, কিছু বিক্রি হয়।
কিছু বিক্রি করেন। প্রত্যেক বছর এনার কাছ থেকে নেন কি এবারে কি ভাটি নিচ্ছেন? হ্যাঁ ভাটির নিচ্ছি। সাঙ্গা নেবেন না? সাঙ্গা নেওয়া হবে, পরে নেওয়া হবে। সাঙ্গা এলে সাঙ্গাও নেবেন। আলুর মোটামুটি ফলন কিরকম কি হয়, বা এখান থেকে যে বীজ নিয়ে যান বীজ ঠিকঠাক? এখানে বীজ ঠিকঠাক হয়, ঠিক আছে। এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান মোটে, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনারা তো চাষিদেরকে দেন, আপনারা ভালো বুঝবেন। এই যে ধরুন জ্যোতির এটা 1 নম্বর কোয়ালিটি, যে ভাটির যে মোটামুটি বিঘাতে কটা করে লাগে? বিঘাতে 3টা হলে হয়ে যাবে, যথেষ্ট। 3টা হলে হয়ে যাবে। আর এগুলো তো গড় সাইজের দানা। মোটামুটি আলু কাটলে কটা করে কল বেরোচ্ছে? একটা আলুকে কাটলে কটা কল বেরোচ্ছে? এই 5টা 6টা। 5টা 6টা বেরো একটা আলুকে কাটলে কল বেরোয়? আচ্ছা আচ্ছা। অশোকবাবু, আরেকবার আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বারটা একটু বলে দেন। 9732262191। আচ্ছা, যদি কেউ আমাদের চ্যানেল দেখে বীজ বুকিং করে তাহলে কি কিছু ছাড় পাবে? অবশ্যই। তাকে কি বলতে হবে ভিডিও দেখে ফোন করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। মা বিজয়সিনী আলু ভান্ডারের আরেকটি কাউন্টারে আমরা চলে এসেছি। দুপুরবেলায়, ভর দুপুরবেলায় একজন কৃষক বাবু এসেছেন বীজ কিনতে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম সিসি সিংহবাবু, বাড়ি তালদা, সিমলাপালের নিকটেই, পাশেই। ভাট্টির বি নেমেছে আমাদের অশোক বাবুর কাউন্টারে। এটা ক প্যাকেট নিলেন আজকে? আমি 40 প্যাকেট নিয়েছি, আবার নিব। 40 প্যাকেট মানে আপনার চাষের জমি কতটা রয়েছে? জ্যোতি আলু চাষের এটা আমার একক না, অনেক চাষি এইটার থেকে দেওয়া হয়। মানে আপনি কি ব্যবসায়ী না আপনি নিয়ে গিয়ে? চাষি এবং ব্যবসায়ী দুটোই। চাষযোগ্য জমি কতটা রয়েছে আপনার? চাষযোগ্য আমার নিজের 7 বিঘা। 7 বিঘা? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক বছর কি এনার কাছ থেকে? হ্যাঁ, প্রতি বছর যতদিনের ব্যবসা এইখান থেকে নিই, আর কোথাও আলু আমি নিই না। ইনি তো মানে পাঞ্জাবের টপ যে কোয়ালিটি আমরা যেটুকু বুঝি। হ্যাঁ 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 হ্যাঁ, 100বার আমাদের খুব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যাতে মানুষ আসে তার জন্য কি বলবেন এখান থেকে? হ্যাঁ, এখানে সবাই, এখানটা সমস্ত লোক এইখানটাই পছন্দ করে। একদমই তাই। অশোকবাবু, আরেকবার আপনার দুটো অ্যাড্রেস এবং ফোন নাম্বার একটু বলে দেন না। একবার নেন, মাইকটা নেন। আপনার যে দুটো কাউন্টার, অ্যাড্রেসগুলো এবং ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার নাম অশোক কুমার ঘোষ, মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। আমার এটি সিমলাপালের আলু বীজ কাউন্টার, সিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার হচ্ছে 9732262191। সিমলাপাল, এটা প্রপার সিমলাপাল। এটা পাশাপাশি নিয়ার পেট্রোল পাম্প। হ্যাঁ, পেট্রোল পাম্পের কাছে। আর আছে আমার বাড়ি হচ্ছে কোড়াকানালি, ওখানে আমার একটি কাউন্টার আছে, মিষ্টির দোকান আছে এবং আলু বীজের কাউন্টার আছে। কোড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। ফোন নাম্বারটা একটু বলে দেন। 9732322191, 9732262191। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। সর্বোচ্চ ফলনশীল আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কৃষি সুরক্ষা। এখানে জিএস ভাট্টি সহ নামি দামি কোম্পানির পাঞ্জাব আলু বীজ খুচরো পাইকারি দরে বিক্রয় হয়। যে কৃষি সুরক্ষা, ঠিকানা গদারপাড়, বিট্রা রোড, পূর্ব বর্ধমান। প্রোপাইটার জাভেদ মোদি। ফোন নাম্বার 9732325377। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র।
পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045। তারকেশ্বরে একমাত্র আইটিসি টেকনিকো আলু বীজের অথরাইজড ডিলার তারামা আলু ভান্ডার। এখানে পাঞ্জাবের বিভিন্ন কোম্পানি যেমন সংঘা, গুরদীপ, কাপুর, মনদীপ ও রঞ্জিত থিন ফার্মের উচ্চ ফলনশীল আলু বীজ সুলভ মূল্যে পাওয়া যায়। তারামা আলু ভান্ডার, প্রোপাইটার সমীর কুমার মাইতি। আমাদের ঠিকানা তারকেশ্বর, সারদাপল্লী, হুগলি। যোগাযোগ 7365860437। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।